হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হাজবেন্ড নিয়ে এসেছে চুনো মাছ, দেখতে পাচ্ছ। আজ এই চুনো মাছের টক করবো। তো আমি কীভাবে বানাই তো দেখো। চুনো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুবই ছোট ছোট চুনো মাছ। এরই মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম, আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। গ্যাসটা আমি ধরিয়ে নেবো, কড়াইটা ততক্ষণ গরম হোক। আমি এখানে চুনো মাছটা ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। হলুদটা একটু কম হয়েছে, আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, গ্যাসটা বাড়িয়ে দিলাম। অনেকদিন পর আমার হাজবেন্ড নিয়ে এসছে আজকে চুনো মাছে, তাই ভাবলাম আজকে চুনো মাছের টক করব, তেঁতুল দিয়ে টক করব। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি চুনো মাছটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো একসাথে। দেখতে পাচ্ছ চুনো মাছটা আমার একেবারে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, অর্ধেকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটা টমেটো দিলাম। এই টমেটোর মধ্যেই আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম, সামান্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এরই মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। আমি এবার ভালো করে ফুটতে দেবো। আর এখানে আমি তেঁতুল নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমি বাটিতে তেঁতুল নিয়েছি, তেঁতুলটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে কাইটা বেরিয়ে যায় তেঁতুলের। এইভাবে একটু চটকে কাইটা বার করে নেব।
এই যে তেঁতুলের বীজগুলো আমি ফেলে দিলাম। এই যে তেঁতুলের কাইয়ের এই জলটা আমি মাছের টকটায় দেবো। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে যে আমি তেঁতুলের কাইটা বার করে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি ফোটাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে। এবার এখানে ভেজে রাখা চুনো মাছটা আমি পুরোটা দিয়ে দেবো। এরই মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো, যাতে ভালো ব্যালেন্সটা থাকে, টক একটু মিষ্টি, সামান্য নুন ঝাল। এরই মধ্যে আমি এখানে একটু ঝাল মশলা দিয়ে দেবো, ঝাল ফুটো যাকে বলা হয়। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি ভেজে কুটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার মাছের টক একেবারে রেডি। চুনো মাছের টক। তো বন্ধুরা দেখলে আমি চুনো মাছের টক কিভাবে বানালাম, খুব সহজভাবে। আমি এইভাবে বানাই, তোমরা কিভাবে বানাও কিনা আমাকে কমেন্টে একবার হলেও জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।